হ্যালো এভরিওয়ান। বাবা আর মার অ্যানিভার্সারিতে কি কি গিফট দিয়েছে বাবা আর কি কি গিফট আমি আর দিদি দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমি মঙ্গলবারে কল্যাণীতে ডক্টর দেখাতে গেছিলাম। তো আমাকে দিদি আগে থেকে বলেই রেখেছিল যে আমি একটা পার্সেল অ্যারেঞ্জ করেছি, তো তুই বলবি না, পার্সেলটা আসবে এবং পেমেন্টও করা থাকবে। তুই এমন প্রিটেন্ড করবি যেন তুই জানিসই না এটা একটা মানে কোথা থেকে এসেছে তুই জানিসই না। আর বাবা তো এই সমস্ত বিষয়ে যে কে দিয়েছে, হ্যাঁ কোথা থেকে দিয়েছে এই নিয়ে চেলাচিলি করবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে দিদি আমার জন্য একটা উটকম কিনেছে, সেটাই হয়তো দিদি পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। আমাকে এখন মানে ও আসতে পারবে না, ছুটি নেই এখন, সেজন্য হয়তো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। তো তারপর আমরা এসেছিলাম ওই 3টে নাগাদ, আর 3টে কি 3:30 নাগাদ বা 4টে নাগাদ, আমার ঠিক মনে নেই, 3:30 নাগাদ। আর সেদিনকে আমার পড়া ছিল ইংলিশ, তো আমি একটুখানি 1 ঘন্টা জাস্ট ঘুমাবো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। সেই তাড়াহুড়োর মধ্যে যেহেতু পার্সেলটা ওপেনিং করিয়েছিলাম আমি ওদেরকে, সেই জন্য সেই মুহূর্তে আমি ভিডিও করিনি, কারণ আমি যদি ভিডিও করতাম তাহলে ওরা বুঝে যেত যে এটা নিশ্চয়ই কোনো একটা চেনা জন পাঠিয়েছে। তো এইটা হচ্ছে সেটা, এটা ওপেন করা হয়ে গেছে, আমি তোমাদের তাও দেখাচ্ছি। এটার ভেতরে একটা ভীষণ সুন্দর জিনিস আছে। আচ্ছা তোমরা গেস করো তো কি হতে পারে। এই একটা বুদ্ধদেবের কি সুন্দর একটা শোপিস, এত সুন্দর লাগছে, এটা খুব সুন্দর হয়েছে। মা বাবা তো ভীষণ পছন্দ হয়েছে। আর যখন মানে হচ্ছে কি যে ওরা দেখলো যে বিলটাতে যে পারমিতা সিংহ লেখা আছে, আর এছাড়াও একটা হচ্ছে গিফটেড কার্ডও ছিল, ওখানেও পারমিতা সিংহ লেখা ছিল, ওরা মানে জাস্ট অবাক হয়ে গেছে আর খুব খুশি হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো মা বাবার তরফ থেকে আমি তোকে থ্যাংক ইউ বলে দিলাম। এটা হচ্ছে দিদি দিয়েছে, তুমি রেখে দিই, এটা সাজিয়ে রাখবো ওইখানটাতে। তারপরে হচ্ছে মা বাবাকে লিটারালি 2 মাস ধরে বলছে যে সামনে যেহেতু মনসুন আসছে বা এখন মনসুন চলছে, মানে 2 মাস আগে তো বলছিল যে মনসুন আসবে, আর এখন বলছে মনসুন চলছে, প্লিজ এবার একটা রেনকোট কিনে নাও, কারণ আমাকে পড়তে টুতে দিয়ে আসতে হয়। আর বাবা সেই একটা পুরনো রেনকোট পরে যায় আর সেটাতে জল ঢুকে মানে ওই রেনকোটের ভেতর দিয়ে, সেই কারণে মা ডলারের একটা রেনকোট দিয়েছে বাবাকে, যেটা দেখতে ভীষণ সুন্দর, ব্ল্যাক কালারের। দেখাচ্ছি, পিছনে দেখো ডলার দিয়ে লেখা আছে, খুব সুন্দর দেখতে। এটা যেমন তেমন করে ভাঁজ করে রেখে দিলাম। আচ্ছা এটা কার? আচ্ছা এটা আমার। দিন রবিবারের দিন, সানডে দিন, মানে মা আর বাবার অ্যানিভার্সারি ছিল সোমবারের দিন, মানে হচ্ছে 14ই জুলাই, রাইট? 14ই জুলাই আর 13ই জুলাই মানে সানডেতে আমার ইংলিশ পড়া থাকে। তো ওখান থেকে বাবার সঙ্গে প্ল্যান করেছিলাম যে বাবা না, ফার্স্ট টাইমে প্ল্যান করেছিলাম যে আমাদের এখানে একটা খুব সুন্দর একটা অক্সিডাইজের জুয়েলারি আছে, আর ওখানে অনেক দামি দামি অক্সিডাইজের জুয়েলারি পাওয়া যায়। তো আমার বাজেট 500 টাকা, তো তার মধ্যে থেকে মাকে কিছু হার কানের দেবো। বাট দেন যখন বাবা মার জন্য জামা কাপড় কিনতে যখন ক্যামেলিয়াতে গেল, তখন আমার মাইন্ডটা হট করে চেঞ্জ হয়ে গেল। আর আমি ভাবলাম, মানে পছন্দ হয়ে গেছিল চুড়িদারটা, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে মাকে চুড়িদারটা দেওয়া যাক। আর এটা আমার বাজেটের একটু বাইরে, এটা 1000 কত নিয়েছে, বাট ঠিক আছে মার জন্য নাই একটু চলেই যেতে পারে, কি হয়েছে তাতে। আমি দেখাচ্ছি, এটা খুব সুন্দর দেখতে। এর সঙ্গে ট্রাউজারও রয়েছে আর একটা ওড়না রয়েছে, ওড়নাটা ভীষণ সুন্দর ডিজাইন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেশানো, আর ইনফ্যাক্ট এখানে একটা সুন্দর খুব বর্ডারও দেওয়া আছে। এটা আমি দিয়েছি, আর দুটোই আমি চয়েস করেছি, আর বাবা শুধু বলেছে যে বাবা কোনটা দেবে। এটা সব থেকে বেশি সুন্দর দেখতে, দেখো কি ভালো দেখতে। এটা জানি না ক্যামেরায় কিরকম কালার লাগছে, বাট এটা হট পিঙ্ক কালার। এর সঙ্গে একটা ওড়না, আর এটা হচ্ছে ট্রাউজার। এবার আমার গিফট, মানে হিসাব মতো বলতে গেলে এটা আমি আর মা মিলে দুজনা দিয়েছি। আমি কি বললাম, এটা আমি আর মা দুজনে দিয়েছি।
সরি, এটা আমি একা দিয়েছি, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। তো এটা দিয়েছি, তোমরা দেখে নিয়েছো আই থিঙ্ক। এটা আমি বাটা থেকে ফার্স্ট টাইম বাটা থেকে আমি কিছু কিনলাম, আর ফার্স্ট টাইম বাবার জন্য কোনো কিছু কিনলাম বাটা থেকে। তো শো এত লাইট ওয়েট না, মানে মনে হচ্ছে না যে বুট ধরেছে। একটা বুটে যেমন একটা ওয়েট থাকে, এটার একটু ওয়েট নেই, মানে এতটা লাইট। আর এটা বাবার ভীষণ পছন্দ হয়েছে। এই ছিল গিফটের পর্ব, আর এই কটা গিফট পেয়ে বাবা মা খুবই খুশি। এই মামিটা রাখতে পারছি না কেন। আর একটা খুব মজার ব্যাপার রয়েছে, আমি যখন মার গিফট কিনতে বাবার সঙ্গে গেছিলাম, তখন বাবা নাকি মনে মনে ভেবেছে যে এই মা মেয়ে মার জন্য গিফট কিনছে, আমার জন্য কি কিনছে না। মানে যখন রাত্রি 12টা নাগাদ বাবাকে এই গিফটটা দিয়েছিলাম, তখন হচ্ছে কি যে বাবা আমাকে মানে এটা রিভিল করলো যে এটা বাবা ভেবেছিল। আর আমার শুনে এতটা খারাপ লাগলো যে বাবা এরকম ভেবেছে, মানে বাবা ভেবেছে আমি বাবার জন্য কোনো গিফটই কিনিনি। যাই হোক, হ্যাঁ। আর এখন যেহেতু আমার সামনে এক্সাম আছে, তো সেই কারণে এখন আমি মানে কোনোরকম ব্লগ ছাড়তে পারছি না সেরকম। বাবার আর মার অ্যানিভার্সারি ব্লগ রয়েছে, দেন তারাপীঠের ব্লগ রয়েছে, চেষ্টা করবো দেওয়ার, বাট যদি সম্ভব না হয় তাহলে এক্সামের পরে আপলোড করব। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই বাই।